বরবটি বা লচ্ছিম। তো বরবটিকে আমরা গ্রামের ভাষায় লচ্ছিম বলি, অনেকেই জানো। তো এই বরবটি বা লচ্ছিম নিয়েই আজকে একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়ে গেছি। তোমরা একদম স্কিপ না করে পুরো রান্নাটা দেখো। নমস্কার বন্ধুরা, ত্রিপুরা রান্না চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই লচ্ছিম দিয়ে আমি আজকে ভর্তা বানাবো। তো কিভাবে আমি ভর্তাটা বানাই তোমরা দেখো। তো এখানে আমি লম্বা লম্বা সাইজের যে লচ্ছিমগুলি হয় এগুলিকে আমি এইরকম টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে আমি একটি বলের মধ্যে জল দিয়ে নিয়ে নিয়েছি। তো এখন আমি গ্যাসের চুলাটা অন করে তারপর বলটা বসিয়ে দেব, মানে লচ্ছিমগুলিকে অল্প একটু সেদ্ধ করে নেব। দেখো বসিয়ে দিয়েছি। তো লম্বা সাইজের যে লচ্ছিমগুলি হয় ওগুলি নেবে তোমরা, ওইগুলি দিয়ে যে কোনো তরকারি খেতে ভালো লাগে। দেখো ফুটে উঠেছে, তো আমি একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখো আর একটু সিদ্ধ হবে, তো আমি আবার ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। ঢাকনা দিয়ে সিদ্ধ করেছি, প্রায় 5 মিনিটের মতো লেগেছে। তো দেখো সিদ্ধ হওয়ার পর আমি গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি। দেখলেই তো কীরকম সিদ্ধ হয়েছে। তো এখন ঠান্ডা হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর কয়েকটি কাঁচামরিচ, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো সবগুলিকে একসঙ্গে আমি ভালো করে পেস্ট করে নেব। লচ্ছিমগুলি পেস্ট করে আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হওয়ার পর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি 3টি শুকনা মরিচ দিয়ে দিলাম। তো শুকনা মরিচের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজের টুকরো নিয়েছি, 2টি পেঁয়াজকে আমি টুকরো করে নিয়েছি, আর একটি পেঁয়াজকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। এইভাবেই দেবে তোমরা, খেতে খুব ভালো লাগে। তো পেঁয়াজের কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পেস্ট করে রাখা সব উপকরণ দিয়ে দেব। এইরকম পেস্ট করেছি। তো এখন পেঁয়াজের মধ্যে সবগুলো আমি দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, ত্রিপুরা রান্না তোমাদের দেখতে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অবশ্যই কিন্তু তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্ট হয় খেতে। গরম ভাতে আর কিচ্ছুই লাগবে না যদি এরকম একটি লচ্ছিম ভর্তা হয়। লচ্ছিম দিয়ে তো আমরা অনেক ধরনের তরকারি রান্না করে খাই, তো এইভাবেও কিন্তু ভর্তাটা করে খেয়ে দেখবে, ভালো লাগে। দেখো নাড়তে নাড়তে গ্যাসের স্টিমটা কিন্তু আমি একদম কমিয়ে 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে এরকম হতে। তো আমার লচ্ছিম ভর্তাটা হয়ে গেছে। নাড়তে নাড়তে যখন দেখবে একটু আঠালো ভাব হয়ে এসছে, খুন্তি থেকে পড়ছে না, তখনই বুঝবে ভর্তাটা হয়ে গেছে। তো দেখো আমি নামিয়ে নিলাম। এইভাবে বানিয়ে গরম ভাতে পরিবেশন করবে, খুব ভালো লাগবে খেতে। তো আবার নেক্সট দিন নতুন আরেকটা রেসিপি নিয়ে উপস্থিত হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।